রাজা রামমোহন রায়ের সমমন বিষয়ে প্রবর্তক ও নিবর্তকের সংবাদ প্রবন্ধ নিয়ে আজকের আলোচনা। প্রবন্ধটি আনুমানিক 1818 সালে প্রকাশিত হয়। এটা একটি বিতর্কমূলক প্রবন্ধ। এছাড়াও এটা নারী নির্যাতনের বিরুদ্ধের একটি গ্রন্থ। আমরা তো রাজা রামমোহন রায়কে অনেকেই জানি তার সম্পর্কে। তিনি সর্বদা নারীদের দুঃখ কষ্টে তাদের সাথে থেকেছেন এবং তাদের হয়ে প্রতিবাদ করে গেছেন। প্রবন্ধটা নিয়ে আলোচনা করার আগে একটু ওনার সম্পর্কেও অল্প বিস্তর আলোচনা করি। রাজা রামমোহন রায় ছিলেন একজন ভারতীয় সংস্কারক। তিনি 1828 সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রহ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন। রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট। তিনি সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন। অনেক ইতিহাসবিদ রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁর জনক বলে মনে করেন। উনি জন্মগ্রহণ করেন 22শে মে 1772 সাল এবং পরলোক গমন করেন 27শে সেপ্টেম্বর 1833 সালে। তো চলো আর এদিক ওদিক না করে মূল প্রবন্ধে ফিরে যাই। তিনি এই প্রবন্ধটির মধ্যে নারীর বেদনাকে মানুষের বেদনার মর্যাদা দেন। অতএব রাজা রামমোহন রায় জরাগ্রস্ত একটি জাতিকে স্বচ্ছন্দ গতি দান করতে চেয়েছেন। সেজন্য তার নিরলস কর্মপ্রয়াস কখনো থেমে যায়নি। তিনি গভীর বেদনার সঙ্গে অনুভব করেছিলেন সামাজিক কুসংস্কারের প্রভাবে এদেশের নারীরা যুগ যুগ ধরে লাঞ্ছিত হয়ে আসছে। তাই তার বক্তব্য নারী মুক্তির বাণী শোনা গেল। আধুনিক যুগে তিনি প্রথম বাঙালি যিনি নারীর বেদনাকে মানুষের বেদনার মর্যাদা দিলেন। নারী শুধু ভোগ্যপণ্য বা পুরুষের দাসীই নয়, তারাও রক্ত মাংসের মানুষ। এই সত্যটি সেদিন রামমোহন উপলব্ধি করেছিলেন। আর নারীর মানবিক অধিকার সমাজে প্রতিষ্ঠা করতে তিনি পুনরায় হাতিয়ার করেছিলেন শাস্ত্রজ্ঞান ও মানুষের যুক্তিবোধকে। কেননা তিনি শাস্ত্রজ্ঞান ও মানুষের যুক্তিবোধকে ঘুণে ধরা বাঙালি জাতির উন্নতির চাবিকাঠি বলে মনে করেছেন বা করতেন। রামমোহন বলেন, এদেশে নারীদের সামান্য পশু পাখির মতো জীব মনে করা হয়। দয়া, মায়া, স্নেহ, প্রেম এই প্রবৃত্তিগুলি মানুষের মহৎ গুণ বা ধর্ম। অথচ পুরুষের কাছ থেকে এদেশের নারীরা তা পায় না। তার ভাষায়, স্ত্রীদাহ পুনঃ দেখিবাতে এবং দাহকালীন স্ত্রীলোকের কাতরতায় নিষ্ঠুর থাকতে তোমাদের বিরুদ্ধ সংস্কার জন্মে। এই নিমিত্ত কি স্ত্রীর কি পুরুষের মরণকালীন কাতরতাতে তোমাদের দয়া জন্মে না? যেমন শাক্তদের বাল্যবধি ছাগ মহিষাদি হনন পুনঃদেখিবার দ্বারা ছাগ মহিষাদি বধকালীন কাতরতাতে দয়া জন্মে না, কিন্তু বৈষ্ণবদের অত্যন্ত দয়া হয়। রামমোহন রায় নারীজাতির প্রতি পশুর মতো আচরণ বন্ধ করতে গিয়ে মানবিক আচরণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে 3টি গ্রন্থ রচনা করেন। সমমন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সংবাদ গ্রন্থটি প্রবর্তক ও নিবর্তকের কথোপকথনের ভঙ্গিতে রচনা ও গ্রন্থটি বিতর্কমূলক। গ্রন্থের সূচনায় প্রবর্তক আশ্চর্য হয়ে বলেন, সহমরণ এদেশের একটি প্রচলিত প্রথা। দীর্ঘদিনের এই প্রথাকে কেন তুলে দেওয়ার কথা বলা হচ্ছে? নিবর্তক যেন বিস্মিত হয়ে বলেন, তাহারাই আশ্চর্য বোধ করিতে পারেন যাহাদের শাস্ত্রে শ্রদ্ধা নাই এবং যাহারা স্ত্রীলোকের আত্মখ্যাতে উৎসাহ করিয়া থাকেন। এরপর প্রবর্তক অঙ্গিরা মুনি, হারিত মুনি, পরাশর বচন, ব্রহ্মপুরাণ প্রভৃতি দৃষ্টান্ত দিয়ে সহমরণে যে পথ তা বলেন। এদিকে নিবর্তক মনু প্রভৃতি স্মৃতিশাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে বলেন, বিশুদ্ধ ব্রহ্মচর্য অবলম্বন করাই বিধবার প্রকৃত বিধি। কিন্তু একটা বিতর্ক থেকে যায়, তাহলে সহমরণ বিষয়ে নানা মুনি নানা মত রয়েছে।
রামমোহন এই সমস্যার সমাধান করেন। তিনি বলেন, যদি মনুর বিপরীত কথা কোনো শাস্ত্রে থাকে তাহলে মনুর মতকেই গ্রহণ করতে হবে। রামমোহন শাস্ত্রীয় যুক্তি দিয়ে লিখেছেন, মনু এই বিধি দিয়াছেন যে পতি মরিলে ব্রহ্মচার্যে থাকিয়া যাবজ্জীবন কালক্ষেপ করিবেন। অতএব মনুস্মৃতির বিপরীত যে সকল অঙ্গিরা প্রভৃতি স্মৃতি তুমি পড়িতেছ তাহা গ্রাহ্য হইতে পারে না, যেহেতু বেদে কহিতেছেন, যাহা কিছু মনু কহিয়াছেন তাহাই পথ্য জানিবে। এবং বৃহস্পতির স্মৃতি এছাড়াও মনুস্মৃতির বিপরীত যে স্মৃতি তাহা প্রশংসনীয় নহে। অতএব সহমরণের মতো নৃশংস প্রথাকে অবিলম্বনে বন্ধ করা উচিত। পরিশেষে রামমোহন বলেন, এরূপ স্ত্রীবধ জন্য পাপ হইতে দেশে অনিষ্ট ও তিরস্কার আর হইবে না ইতি। এই সমাপ্তি বাক্যে রাজা রামমোহন রায়ের অকৃত্রিম স্বদেশপ্রেম লক্ষ্য করা যায়। তার ভাবনায় স্ত্রীবধের জন্য দেশের অসম্ভব ক্ষতি হচ্ছে। এই অনিষ্ট বা ক্ষতি তিনি সহ্য করতে পারেননি। তাছাড়া তিরস্কার আর হইবে না। এই বক্তব্যেও তার মনের নির্ভেজাল স্বদেশপ্রেমের সন্ধান মেলে। কেননা রামমোহনের মতো সচেতন মানুষগুলি সেদিন বুঝতে পেরেছিলেন এরকম একটি বর্বর প্রথার জন্য বিদেশিদের কাছে লজ্জিত হতে হচ্ছে। এই দেশ সম্বন্ধে বিদেশিরা ভুল ধারণা পোষণ করছে। তাই রাজা রামমোহন রায় মনে করতেন জাতির সম্মান রক্ষার জন্য এই বর্বর প্রথা বন্ধ করা অবশ্যই পালনীয় কর্তব্য। তো এই ছিল আজকের আলোচনা। যদি তোমাদের সকলে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করো। যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে আমাকে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করার। আর আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।